প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় 2.1 অনুশীলনীর যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো প্লেলিস্টে আমরা 25 সালের আসলে বই থেকেও কিন্তু ক্লাসগুলো করেছি, যেখানে আমরা অনেক ভিউ পেয়েছি। সেগুলো আমরা ডিলিট করিনি, নিচের দিকে সেই ভিডিওগুলো রয়েছে। তো তোমরা যে কোনোটা দেখতে পারো। তো 25 সালের বই থেকে এখানে একটু ডিফারেন্স হয়েছে, দু একটা অঙ্ক আসলে কমিয়ে দেওয়া হয়েছে। তো এই 5 নম্বর অঙ্কটা আছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। তো সমতুল অনুপাত বিষয়টা আগে তোমাদের বুঝতে হবে। যে ধরো একটা অনুপাত আছে এরকম, হ্যাঁ, এটাকে আমরা বলি পূর্ব রাশি, এটাকে বলা হয় উত্তর রাশি। তো কোন অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে, যেমন দেখো আমি একেও 2 দিয়ে গুণ দিলাম আর একেও 2 দিয়ে গুণ করলাম। তো এই গুণ করার ফলে যে নতুন অনুপাতটা হলো এটা হচ্ছে 6, আর এটা 5 দুগুণে 10। এই নতুন অনুপাতটাকে এই অনুপাতের একটা সমতুল অনুপাত বলা হয়। ঠিক গুণ না করে আমরা ভাগ করেও কিন্তু জিনিসটা বের করতে পারি। ধরো এটাকে যেমন আসলে একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেমন আমি এটাই যদি ধরি যে 6:10, তো দেখো আমি একেও 2 দিয়ে ভাগ দিলাম, আবার এই পাশে যে 10 ছিল উত্তর রাশি, একেও আমি 2 দিয়ে ভাগ করলাম। তো সেক্ষেত্রে এটা আসলো 3 আর এটা আসলো 5, তাহলে একেও কিন্তু আমরা এর একটা সমতুল অনুপাত বলবো। তো এখান থেকে আমাদের সেগুলো দেখো সিলেকশন করতে হবে। তো আসলে পরীক্ষায় এমসিকিউ এটা আসবে, এমসিকিউ তো আর এতগুলো দেওয়া থাকবে না, একটা অনুপাত দিয়ে বলবে এর সমতুল অনুপাত কোনটি, এইভাবে। তো এখানে দেখো একটা অনুপাত আছে 12:18, তারপরে এরকম একটা সেমিকোলন দিয়ে আলাদা করা হয়েছে 6:18, আবারও সেমিকোলন। এখানে আছে 15:10, তারপর সেমিকোলন দিয়ে 3:2, তারপর 6:9, এরপর আছে 2:3, তারপর আছে 1:3, তারপর 2:6, এরপর আছে 12:8, 12:8। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা অনুপাত দেওয়া আছে। 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা কিভাবে সিলেকশন করব যে কোনটা কোনটা সমতুল অনুপাত? তবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, যে অনুপাতগুলোর মধ্যে কোনো কাটাকাটি নেই। দেখো এখানে 2 দিয়ে ভাগ যায়, তারপরে 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে যায়, এটাকেও 6 দিয়ে যায়, 2 দিয়েও যায়, এটা 5 দিয়ে যায়। এই যে এই অনুপাতটার মধ্যে কোনো কাটাকাটি নেই, কেননা যখন দেখো এই যে এইখান থেকে আমরা এটা ভাগ করে সমতুল অনুপাত বের করেছি, এর মধ্যে কিন্তু আর কোনো কাটাকাটি থাকে না, কেননা কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা। তো আমরা দেখো এগুলোকে সিলেকশন করব, এরা হচ্ছে ক্যাপ্টেন। তাহলে এর সমতুল অনুপাত, তারপরে এইখানে দেখো এই যে এইটা, এরও কোনো কাটাকাটি নেই, এর সমতুল অনুপাত। আরেকটা আছে এটা 1:3, এর সমতুল অনুপাত। এখন আমরা দেখো একটা একটা করে সিলেকশন করব যে কারা কোন দলে যাবে। তো এইখানে আছে 12:18। তো আমরা একটা একটা করে যদি দেখি যে এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করে যদি এটা আসে, তাহলে এই গ্রুপে যাবে। তো দেখো 3কে 4 দিয়ে গুণ করলে 3×4 12 হয়, কিন্তু একে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 হয়ে যায়, তাহলে এটা কিন্তু এই শ্রেণীতে আসলো না। আবার এইটা যদি চেক করি যে 2কে দেখো 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 হয়, আর একে 6 দিয়ে গুণ করলে 3×6 = 18 হয়, তার মানে এই 12:18 এটা হচ্ছে এই অনুপাতটার একটা সমতুল অনুপাত। তো এটা হয়ে গেল। এবার আমরা যদি এইটা দেখি যে এখানে 6 আছে, তাহলে এখানে দেখো প্রথম থেকে দেখি যে একে আমি 2 দিয়ে গুণ করলে 6 হয়, কিন্তু একে 2 দিয়ে গুণ করলে 4 আসে, 18 আসে না, তাহলে এই গ্রুপে হচ্ছে না। যদি এই গ্রুপে হয় তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে একে 3 দিয়ে গুণ করলে 3×3 = 9 হয়, 18 হয় না, তাহলে এটা এর সমতুল অনুপাত নয়। এইটা যদি দেখি যে একে দেখো 6 দিয়ে গুণ করলে এই পূর্ব রাশিটা 6 আসে, আর একে 6 দিয়ে গুণ করলে 3×6 = 18 আসে, তার মানে এই 6:18 এটা হচ্ছে এই অনুপাতটার একটা সমতুল অনুপাত। এরপর এইটা যদি চেক করি, 3কে দেখো 5 দিয়ে গুণ করলে 3×5 = 15, আর একে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। হ্যাঁ, তাহলে এইটা এর একটা সমতুল অনুপাত, 15:10। এইভাবে আমরা এই 3টা গ্রুপে জিনিসগুলোকে ফেলাবো। আচ্ছা, তারপর এটা তো নিয়ে নিয়েছি। এখন এইটা এখানে আছে 6, তাহলে এখানে দেখো 3কে যদি 2 দিয়ে গুণ করি
তাহলে হয় 6, কিন্তু একে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 9 হয় না, তাহলে এই গ্রুপে হবে না। আবার এই গ্রুপে যদি হয় তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, আর একে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এই অনুপাতের একটা সমতুল অনুপাত। তার সাথে সাথে এটাও বলা যায় যে এরও কিন্তু একটা সমতুল অনুপাত। আচ্ছা, এরপরে আমরা এটা তো নিয়ে নিয়েছি, এটাও নিয়ে নিয়েছি। এইটাকে যদি দেখি যে এখানে 2 আছে আর এখানে 6 আছে। তো এই যে এটা দেখো, একে যদি 2 দিয়ে গুণ করি, 2 অক্ষে 2, আর একে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এই 2 অনুপাত 6 এটা হচ্ছে এর একটা সমতুল অনুপাত। এরপর এটা আছে 12। তাহলে 3 কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12, আর একে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। তাহলে এটা আমাদের এই গ্রুপে থাকবে। এখন আমরা টোটাল যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো কিন্তু চলে আসছে। এইভাবেই এই সমতুল অনুপাতগুলো সিলেকশন করতে হয়। তো এই পার্টে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। এটা হচ্ছে 6 নাম্বার। 6। তো 6 নম্বরে যেটা আছে দেখো, নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তো এইখানে দেখো 3টা সরল অনুপাত দেওয়া আছে। সরল অনুপাত মানে যে অনুপাতের শুধুমাত্র দুটো রাশি থাকে। তো 6 এর ক। তো প্রথমে আছে 3 অনুপাত 5, কমা এখানে আছে 5 অনুপাত 7, আর একটা আছে 7 অনুপাত 9। তো মিশ্র অনুপাত বের করার সিস্টেম হচ্ছে যে একাধিক সরল অনুপাতের মানে কমপক্ষে 2টা থাকতে হবে, যেটা এখানে 3টা আছে। এই পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি মানে সামনে রাখতে হবে, আর উত্তর রাশি যেটা পরে থাকে, এই উত্তর রাশিগুলোর গুণফলকে পরে, অর্থাৎ উত্তর রাশি লিখে যে অনুপাত পাওয়া যায়। তাহলে আমরা এইভাবে যদি লিখি যে পূর্ব রাশিগুলোর পূর্ব রাশিগুলোর আমরা বেসিক পার্টে এটা দেখিয়েছিলাম যে আসলে মিশ্র অনুপাত কাকে বলে। পূর্ব রাশিগুলোর গুণফল তাহলে 3 গুণন 5 গুণন 7। তাহলে দেখো 5 7 35, আর 35 গুণন 3, 3 5 15, 5 হাতে 1, 3 3 9 একে 10। তাহলে হচ্ছে 105। এরপর পরের রাশিগুলোকে বলা হয় উত্তর রাশি। তাহলে উত্তর রাশিগুলোর গুণফল তাহলে 5 গুণন 7 গুণন 9। তাহলে 7 নং 63, 63 গুণন 5, 3 5 15, 5 হাতে 1, 5 6 30 এর একে 31, 315। এই এখন দেখো এই পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি অর্থাৎ সামনে রাখতে হবে, আর উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি অর্থাৎ পরে লিখতে হবে। এখন আমরা বলবো অতএব মিশ্র অনুপাত, ওই 105 হবে সামনে, অনুপাত 315। তো অনুপাতের নিয়মে হচ্ছে যদি কোনো কাটাকাটি থাকে তাহলে অবশ্যই করতে হবে। তো সিম্পলি আমরা এটা ভগ্নাংশের আকারে উপর নিচ করে লিখে নিয়ে কাটাকাটি করি। 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 5 অক্ষে 5, 5 দিয়ে এটাকে ভাগ দিলে 5 6 30, 31 1 15, 3 5 15। এবার দেখো 7 দিয়ে যায়, 3 7 21, আর এটা হচ্ছে 7 নং 63। আবারও 3 দিয়ে যায়, 3 দিয়ে 1, 3 3 9। তাহলে লাস্টে আবার অনুপাতে ফেরত দিয়ে দিতে হবে। এইভাবে কাটাকাটি করলে তুমি কত দিয়ে ভাগ দিলে বা কাটাকাটি করলে সেটা লেখার দরকার হয় না। কিন্তু আমরা যদি লাইনেই করে ফেলি তাহলে কিন্তু পাশে সাইড নোট দিতে হবে যে আমি কত দিয়ে ভাগ করলাম। ভাগ করা মানেই আসলে কাটাকাটি। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপর আমরা আসি 6 খ নাম্বার। একই নিয়ম। এখানে প্রথমে একটা অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 3, 7 অনুপাত 5, আর একটা হচ্ছে 9 অনুপাত 7। তো একইভাবে আমরা দেখো পূর্ব রাশিগুলো গুণ করব। পূর্ব রাশিগুলোর গুণফল মানে যেগুলো সামনে আছে, অর্থাৎ 5 গুণন 7 গুণন 9। তাহলে 7 নং 63, আর 63 গুণন 5, 3 5 15, 5 হাতে 1, 5 6 30 এর একে 31। তো ওই আগের মতোই আসছে 315। আচ্ছা, এবার উত্তর রাশি। উত্তর রাশিগুলোর
গুণফল যেগুলো দ্বিতীয়তে আছে, তাহলে 3 গুণন 5 গুণন 7। আগের অঙ্কটার মতোই চলে আসছে, যাই হোক 5 7 35 105। ওইখানে এটা আগে ছিল, ওইখানে এটা পরে আছে। তাহলে অতএব মিশ্র অনুপাত, তাহলে এই প্রথমটা আগে নিতে হবে, 315 অনুপাত 105। তো সেম কাটাকাটি হবে আগের মতোই। এখন 315 থাকবে উপরে, 105 যাবে নিচে। তো আমরা তখন যেমন অনেকগুলো সংখ্যা দিয়ে কাটাকাটি করেছি, এটা আসলে ডাইরেক্ট কিন্তু 105 দিয়ে যায়, আগের মতো কাটলেও সমস্যা নেই। তো 105 দিয়ে 105কে দেখো একবার যায়, আর 105 দিয়ে এটাকে ভাগ করলে 3 বার যায়। হ্যাঁ, 3। তাহলে নিচে একের নর্মালি দাম নেই, কিন্তু অনুপাতের ক্ষেত্রে আসলে এটা দিতে হয়, অর্থাৎ 3:1। এটা 7 নম্বর আসলে মৌখিক ভাবে একটা অঙ্ক, এটা আমরা এখানে মুখোমুখি বলে দিই। এখানে একটা অনুপাত দিয়ে বলা হয়েছে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। তো ব্যস্ত অনুপাত মানে হচ্ছে যেটা উত্তর রাশি থাকে এটা পূর্ব রাশি হয়ে যায়, আর পূর্ব রাশিটা উত্তর রাশি হয়ে যায়, অর্থাৎ এক লাইনে উত্তর হয়ে যাবে। এটা আমরা সরাসরি লিখব 9:16 এর ব্যস্ত মানেই উল্টো, ব্যস্ত, এগুলো আসলে এমসিকিউ এ থাকবে। তাহলে 16:9, জাস্ট এটা আগে এটা পরে, এইভাবে দিলেই কিন্তু এটা আনসার হয়ে যাবে। এটা ছিল আমাদের 7 নম্বর। এরপর আমরা হচ্ছে 8-এ চলে যাই, এটাও একটা এমসিকিউ আসলে। হ্যাঁ, 8-এ যেটা বলেছে দেখো, কোনটি একক অনুপাত? তাহলে পূর্ব রাশি আর উত্তর রাশি যখন একই থাকে এটাকে আমরা বলি একক অনুপাত। আর একক অনুপাতের মান সবসময় 1:1 হয়, কেননা আমি এটা যদি কাটাকাটি করি, দেখো দুইটাকে 21 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে হবে 1, এখানে হবে 1। যাই হোক, অপশনে যেভাবে থাকে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।